সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের টপিক হচ্ছে রিলেশনাল অপারেটর। রিলেশনাল অপারেটর কি করে? রিলেশনাল অপারেটর দুইটি অপারেন্ডের মধ্যে যে রিলেশনশিপটা সেটা চেক করে এবং যদি সেটা ট্রু হয় তাহলে 1 রিটার্ন করবে এবং যদি সেটা ফলস হয় তাহলে 0 রিটার্ন করবে। তো চলুন আমরা এখানে একটু দেখে নেই। তো ইকুয়ালের ক্ষেত্রে আমরা যদি ইকুয়াল রিলেশনাল অপারেটরটি ব্যবহার করি তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? ধরেন আমরা 5 এবং 3 এই দুইটা যে ডিজিট, এই দুইটা ডিজিটের মধ্যকার যে সম্পর্কটা সেটা এখানে ইকুয়াল দিয়ে আমরা বুঝাইতেছি। এই যে রিলেশনটা সেটা যদি আসলে ট্রু হয় তাহলে এখানে 1 রিটার্ন করবে। এই যে রিলেশনটা সেটা অবশ্যই ট্রু না, সেই জন্য এখানে 0 রিটার্ন করতেছে। ওকে, তো গ্রেটার দেনের ক্ষেত্রে আমরা একটু দেখে আসি। তো এখন দেখেন 5 গ্রেটার দেন 3 এই যে রিলেশনটা সেটা কি আসলে ট্রু না ফলস? সো অবশ্যই 5 গ্রেটার দেন 3 রিলেশনটা ট্রু, সেজন্য এখানে 1 রিটার্ন করতেছে। এবং 5 লেস দেন 3 সেটা কি এই যে রিলেশনশিপটা সেটা কি ট্রু অর ফলস? এটা হচ্ছে ফলস, কারণ 5 কিন্তু 3 থেকে ছোট নয়, সেজন্য এখানে রিটার্ন করবে হচ্ছে 0। আর এখানে আরেকটা হচ্ছে নট ইকুয়াল টু, এটার নাম হচ্ছে নট ইকুয়াল টু। তো 5 নট ইকুয়াল টু 3, অর্থাৎ 5 তো অবশ্যই নট ইকুয়াল টু 3, কারণ 5 এবং 3 অবশ্যই সমান না, সেজন্য এখানে 1 রিটার্ন করবে। এবং এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল। ওকে, তো 5 কি 3 গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ 5 কি 3 থেকে বড় অথবা সমান? অর্থাৎ এখানে আবার যে কোনো একটা কন্ডিশন যদি অর্থাৎ এখানে যে কোনো একটা রিলেশন যদি সঠিক হয় তাহলেও কিন্তু 1 রিটার্ন করবে। কারণ এখানে কি দেখেন 5 প্রথম রিলেশন হচ্ছে এখানে চেক করতেছে যে 3 থেকে 5টা কি আসলে বড়, তো এটা হচ্ছে ট্রু, সেজন্য পরেরটা যদি ট্রু নাও হয় তাহলে প্রবলেম না, এখানে 1 রিটার্ন করবে। ওকে, এবং এখানে আরেকটা হচ্ছে 5 লেস দেন ইকুয়াল 3, অর্থাৎ 5 কি 3 থেকে ছোট অথবা সমান? এখন দেখেন এখানে দুইটা রিলেশনই কিন্তু আসলে মিথ্যা, সেজন্য এখানে 0 রিটার্ন করতেছে। তাহলে চলুন আমরা কোড ব্লকসে প্র্যাকটিক্যালি জিনিসটাকে দেখলে হয়তো আমাদের আরো ধারণাটা আরো ক্লিয়ার হবে। তো আমরা কোড ব্লকসে চলে এলাম। তো প্রথমে আমি প্রিন্টএফ ফাংশনটাকে লিখে নিলাম এবং আমরা %d দিয়ে দেব ফরম্যাট স্পেসিফায়ার এবং কমা দিয়ে এখন আমরা সরাসরি কাজ করব এটার ভিতরেই। আমরা যদি এখন ইকুয়াল সাইন ব্যবহার করি, এখন দেখেন এর ভ্যালু হচ্ছে এখানে আমরা যে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় যা ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম সেখানে এর ভ্যালু হচ্ছে 20 এবং বি এর ভ্যালু হচ্ছে 10। তাহলে আমরা যদি এ আর বি এর মধ্যে একটা রিলেশন আমরা চেক করি, যেমন এ কি বি এর সমান, সেজন্য আমরা আমাদেরকে লিখতে হবে এ ইকুয়াল বি, অর্থাৎ এখানে চেক করতেছে এ এবং বি কি আসলে সমান। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমাদের এখানে 1 রিটার্ন হবে, অর্থাৎ এখানে 1 প্রিন্ট করবে। তাহলে চলুন আমরা প্রিন্ট করে দেখি কি দেখাইতেছে। দেখেন এখানে 0 দেখাইতেছে, কারণটা কি? এর ভ্যালু হচ্ছে 20 এবং বি এর ভ্যালু হচ্ছে 10, তার মানে কন্ডিশনটা হচ্ছে ফলস, সেজন্য এখানে 0 রিটার্ন করতেছে। ওকে, এখন আমরা যদি এ গ্রেটার দেন বি দিয়ে দেই এবং সেটাকে আমরা প্রিন্ট করি, দেখেন এ কিন্তু আসলেই কিন্তু গ্রেটার দেন বি, তাহলে আমরা চেক করি কন্ডিশনটা ট্রু হওয়ার কথা। ওকে, এখানে যে রিলেশনটা সেটা ট্রু, সেই জন্য 1 দেখাইতেছে। আমরা লেস দেন দিয়ে দিই, লেস দেন দিয়ে চেক করি কি দেখায়, লেস দেন দিলাম, এখানে 0 দেখাইতেছে, কারণ এখানে রিলেশনটা ফলস। এখন আমরা গ্রেটার দেন অর ইকুয়াল একসাথে দুইটা রিলেশন আমরা চেক করতে পারবো, ঠিক আছে? যেমন এ কি বি থেকে বড় অথবা সমান, যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে কিন্তু 1 রিটার্ন করবে, ঠিক আছে? তো এখন আমরা প্রিন্ট করি, এখানে প্রিন্ট করে দেখি কি দেখাইছে, এখানে 1 দেখাইতেছে, কারণ কি এখানে এ কিন্তু আসলে বি থেকে বড়। তো প্রথমে চেক করে দেখতেছে যে এ কি বি থেকে বড়, তার মানে বড়, কন্ডিশন একটা কন্ডিশন হয়েছে। সো পরের কন্ডিশন যদি ট্রু না হয় তাহলে কিন্তু এখানে 1 দেখাবে। ওকে, এখন আমরা লেস দেন দিয়ে দেখি, দেখেন লেস দেন দেওয়ার পরে এখানে 0 দেখাইতেছে, কারণ এখানে যে রিলেশনটা সেটা হচ্ছে ফলস। দুইটা রিলেশন আছে, দুইটাই কিন্তু ফলস। এখন আমরা দেখব নট ইকুয়াল টু। তো এই ক্ষেত্রে দেখেন এখানে কি চেক করবে, এখানে এ নট ইকুয়াল টু বি, আসলে সেটার অর্থ হচ্ছে এ বি এর সমান না, ঠিক আছে? তার মানে কি, এখন আমরা রান করে দেখি কি অবস্থা। রান করে দেখলাম যে আসলে 1 রিটার্ন করতেছে, কারণটা কি? আসলেই তো এ এবং বি তো আসলে সমান না,
যেহেতু রিলেশনটা ট্রু সেজন্য এখানে 1 রিটার্ন করতেছে। ওকে, আই হোপ আপনাদের ধারণা এখন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যদি আপনাদের এটা নিয়ে কোনো কুইরি থেকে থাকে অথবা কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং পরবর্তী টিউটোরিয়াল পর্যন্ত সবাই ভালো থাকবেন। হ্যাপি কোডিং।